শুনে রাখুন, কারি সাহেব এবং কারি সাহেবের পিতামাতা ফলাফল জাহান্নাম। বিশ্বসেরা হাফেজ হলে আপনি জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, বিশ্বসেরা হাফেজ হলে আপনি জাহান্নামী, এটা আমার বক্তব্য নয়, বরং ভিডিওর শুরুতেই আপনি দেখতে পেলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটি বক্তব্য। আসুন সম্মানিত দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পুরো বক্তব্যটি আপনাদেরকে শোনাই। এই সারা দেশে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে, কয়েকটা দেশে ফার্স্ট হয়েছে। তার এই কোরআন তেলাওয়াতে ফার্স্ট হওয়াটা একবারে জাতির কাছে তার জন্য মনে হচ্ছে যে একটা কিয়ামত পর্যন্ত তার সুনামের মাধ্যম। শুনে রাখুন, কারি সাহেব এবং কারি সাহেবের পিতামাতা ফলাফল জাহান্নাম। আপনি বিশ্বাস করুন, যারা লোক দেখানো কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জাহান্নাম সুনিশ্চিত। এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে। সম্মানিত দর্শক, বক্তব্য আপনারা শুনতেই পেলেন। তিনি বলতেছেন বিশ্বসেরা হাফেজ হলেই সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা কেমন শায়েখ আমার বুঝে আসে না, যিনারা সহিহ হাদিসগুলোকে জয়ীফ করে এবং সহিহ হাদিসগুলোকে অস্বীকার করে। আমি অনেকগুলো ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারবো, ভবিষ্যতে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো তিনারা সহিহ হাদিসগুলোকে কিভাবে অস্বীকার করে এবং সহিহ হাদিসগুলোকে তিনারা কিভাবে জাল জয়ীফে পরিণত করে। সম্মানিত দর্শক, মানুষকে, মুসলমানদেরকে, ইমানদার মানুষদেরকে কিভাবে ধোঁকা দেয়, সেই ধোঁকাগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই জন্যে শাইখের এরকম বক্তব্য শ্রবণ করা থেকে বিরত থাকুন এবং আহলে হক উলামায়ে কেরামের বক্তব্য শ্রবণ করা শুরু করুন। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।